24-এর যে আন্দোলনের পরবর্তী সময়ে শিক্ষার্থীদের মধ্যে যে উদ্দীপনা, নিজেদের প্রতিনিধি নির্বাচনের জন্য যে আগ্রহ, সেটি কিভাবে প্রতিফলন হয় সেটি দেখা আমাদের জন্য একটা আগ্রহের বিষয় ছিল। তো আমি খুবই ভালো লাগছে আমার। আমি কয়েকটা সেন্টারে গেছি, বিশ্ববিদ্যালয় ক্লাবে গেলাম, তারপরে জিমনেশিয়ামে গেছি, তারপরে আমরা এখানে এই যে সিনেট ভবনে, ল্যাবরেটরি স্কুল, কার্জন হল, বেশ কয়েকটি জায়গায় আমরা গিয়েছি। এবং আমার ধারণা যে ছাত্ররা, শিক্ষার্থীরা নিজেদের খুবই আনন্দের সাথে নিরুপদ্রব ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এবং আমি আজকে খবরটা নিলাম, এখন যখন দেখলাম তখন দেখছি যে প্রায় 80% মতো শিক্ষার্থীরা ভোট দিয়েছে। এটা কিন্তু একটা পজিটিভ সাইন যে বাংলাদেশে একটা যে পরিবর্তন এসছে, পরিবর্তনের ফলে শিক্ষার্থীদের তাদের নিজেদের প্রতিনিধি নির্বাচনের জন্য যে আগ্রহ, এটা আমাদেরকে উজ্জীবিত করেছে। কারণ আমরাও যে নির্বাচনের জন্য অলরেডি স্কেজুয়াল দিয়ে দিয়েছি, আমাদের আগামী মাসের 12 তারিখে ভোট, অক্টোবরের 12 তারিখে। আজকে আগামী দিন হলো আমাদের ফাইনাল ভোটার তালিকা দেয়া। সুতরাং আমাদের জন্য এটা একটা ভালো এক্সপেরিয়েন্স। শিক্ষার্থীরা যেভাবে আগ্রহ দেখাচ্ছে, আমার ধারণা আমরাও একটা চমৎকার নির্বাচন করতে পারবো। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আয়োজন, সেই আয়োজন সফলভাবে সম্পন্ন হচ্ছে বলে ভালো লাগছে। কারণ সারা দেশ, সারা পৃথিবী, জাতি তাকিয়ে আছে এদিকে। আমার বিশ্বাস যে এটা যদি সুষ্ঠুভাবে হয়, বাকিগুলো অটোমেটিক্যালি, যেমন জাকসু আছে 11 তারিখে, রাকসু 25 তারিখে, আমাদেরটা 12 তারিখে অক্টোবরের, প্রত্যেকটি নির্বাচনের প্রতি শিক্ষার্থীদের যেমন নজর, বাংলাদেশের মানুষেরও এই ধরনের একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ভালোভাবেই হচ্ছে বলে আমার ধারণা। শিক্ষার্থীদেরকে এইভাবে এদিকে ঠেলে দিয়ে আমরা কোনো অস্থিরতার দিকে দিতে চাইতেছি না। কারণ জাতীয় নির্বাচন শিক্ষার্থীদের অধিকারের আন্দোলন, এটি অধিকারে থাকুক, এটা আমি চাই। কারণ আমি বাংলাদেশে 5 বছর গ্রিসে ছিলাম। গ্রিসের ওদের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা রিপ্রেজেন্ট করে, এবং মজার ব্যাপার হলো ওই দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে একই দিনে ভোট হয়, প্রতি বছর একদিনই ভোট হয়। আমি চাই যে ছাত্ররা এরকম করুক, যে তাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে একদিনই ভোট হবে। তাহলে দেখবেন যে এই সমস্ত কোনো এই হাইপ উঠবে না, সবাই আনন্দের সাথে চমৎকার করে বাংলাদেশে ছাত্ররা তাদের অধিকারে কথা বলবে, সেটা যেভাবে যত সুন্দর করে কথা বলতে পারবে, এটি হলো তাদের প্রাপ্তি। সুতরাং আমি এটাকে জাতীয় নির্বাচনের সাথে মিলাতে আমি অন্তত চাই। এইটা একদম আমার কাছে মনে হয় এক্সপেকটেশন থেকে ভালো হয়েছে। আমি চাকসুর ইলেকশন কমিশনের সচিব হিসেবে কথা বলছি। আমার একটা ভালো লাগার দিক আছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ট্রিপলি থেকে পাশ করেছি 2001 সালে, কিন্তু আমি কখনো ডাকসুর ভোট দিতে পারিনি। আজকে এখানে এসে ডাকসুর এই সুন্দর ইলেকশনের সাক্ষী হতে পেরে আমি নিজেকে খুব ভালো মনে করছি। আমি 5টা সেন্টারে গিয়েছি এবং আমার কাছে মনে হয়েছে এটা 100% সুন্দর ভোট হচ্ছে, যেটা আমি আসার আগে একটু দ্বন্দ্বে ছিলাম, টেনশনে ছিলাম। আমার মাদার বিশ্ববিদ্যালয়ে এত সুন্দর একটা ভোট হচ্ছে, এটা আমার গর্বের ব্যাপার, আমার ভালো লাগার বিষয়। এবং এই বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা আগামী 12 অক্টোবর ইনশাআল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসুতে সুন্দরভাবে একটি ভোট অনুষ্ঠান করার চেষ্টা করব। আপনাদের সবাই দোয়া কামনা করতেছি। সবাইকে ধন্যবাদ। আমি যখন ছাত্র ছিলাম 1999 সালে থেকে 2024 পর্যন্ত যে ইলেকশনগুলো ঢাকা, চিটাগং কিংবা রাজশাহীতে দেখেছি, তার মধ্যে একটা অনন্য নজির হবে বলে আমি মনে করি। এবং যে ইলেকশনটা হয়েছে, এটা হয়তো বা দেখা যাবে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে এরকম একটা পরিবেশ বজায় থাকুক, সেটাই আমরা চাই। তবে একটা কথা অত্যন্ত গুরুত্বের সাথে বলতে হয় যে পরিবেশটা আমরা পেয়েছি, এটাতে আমাদের কনফিডেন্স অনেক বিল্ড হয়েছে। এবং আমরা মনে করি ভবিষ্যতে যে বাংলাদেশের বড় 4টি যে বিশ্ববিদ্যালয়, সেখানকার নির্বাচনগুলো তো এরকম ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে এসে তাদের যোগ্যতম প্রতিনিধিকে তারা নির্বাচন করুক, তারাই নেতৃত্বে আসুক, তাদের অধিকারগুলো তারা সুন্দরভাবে নিজেদের জন্য নিতে পারে, সেই আশাটা আমি ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। বেশ কয়েকটি সেন্টারে গেলাম এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, যারা ভোট নিচ্ছে সেই কর্মকর্তাদের কথা বলেছি। আমার নির্বাচনী প্রধান নির্বাচন কর্মকর্তা যিনি রিটার্নিং অফিসার, ওনার সাথে কথা বলেছি, ভাইস চ্যান্সেলর প্রফেসরের সাথে কথা বলছি। আমার ধারণা যে সবার মধ্যে, এমনকি ইউজি চেয়ারম্যান মহোদয় ছিলেন এখানে, সবার সাথে আমাদের কথা বলে মনে হয়েছে যে এইটা এক্সপেকটেশন থেকে ভালো অবস্থায় আছে। আমার মনে হয় যে চমৎকার করে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য যে আকাঙ্ক্ষা ছিল, সেটার প্রতিফলন ঘটিয়েছে। আমরা আমাদের
আমরা অলরেডি আমাদের এই সমস্ত প্ল্যানিং এর মধ্যে এই জিনিসগুলো ছিল এবং আমরা একটু কনফিডেন্স বিল্ড আপ করছি বলতে পারেন। আমরা কিন্তু এই বিষয় না এই যে আমরা এইগুলো ভাবি নাই, এটা ভেবেই আমরা কাজ শুরু করেছি। তবে আজকে যেটা আমি দেখলাম সেটাতে আমাদের মনে হলো যে আমাদের যেই পথরেখা এটি যথেষ্ট গুড, ভালো। রাজনীতি সম্পর্কে একটু কম বলতে চাই, কারণ আমি মনে করি যে শিক্ষার্থীরা এখানে ইন্ডিভিজুয়াল এবং কোনো স্টুডেন্ট নির্বাচনের কোথাও কিন্তু দলীয় ব্যাপার নাই, কিন্তু সবগুলোই কিন্তু ইন্ডিভিজুয়াল। সুতরাং এটা আলাদা থাকুক। আমার মনে হয় যে ছাত্ররা তাদের প্রতিনিধি নির্বাচন করুক, কোনো মানে প্যানেল যেটি হয়েছে হোক, অসুবিধা নাই, কিন্তু প্যানেল তাদের সমমনাকে নিয়ে প্যানেল হবে, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা এটাকে আরেকটার সাথে ইনভলভ করতে চাইতেছি। আমরা চাই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের প্রতিনিধি নির্বাচন করবে, ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা তাদের নির্বাচন করবে, জাহাঙ্গীরনগর তাদের করবে, রাষ্ট্র তাদের করবে, এটাই আমার ধারণা।